কালকে তো কালী পুজো, তাই না? তোমরা কি কি প্রস্তুতি করলে কেউ বললে না তো। কতগুলো প্রদীপ কিনলে অথবা কতগুলো প্রদীপ বানালে? তো চলো আমি এখন প্রদীপ বানাবো। তার জন্য মাটি আনতে এসেছি আমি খাল পাড়ে। আর মা বলছে যে খাল ধারে যে মাটিগুলো হয়, কাঁকড়া মাটি, ওইগুলোই নাকি ভালো প্রদীপ হয়। তাই আমি মাটি আনতে এসেছি এখানে। আর হ্যাঁ, ছোটবেলায় না অনেক অনেক প্রদীপ বানাতাম, আর পুজোর অনেকদিন আগে থেকেই বানাতাম। আর কালকে পুজো, আর আমি আজকেই মাটি নিয়ে যাচ্ছি প্রদীপ বানাবো বলে। আসলে আগে থেকে বানাতে না আমার সত্যি মনে ছিল না, আর আমি ভুলে গিয়েছিলাম। আজকে আমার দাদা মনে করিয়ে দিল যে কি রে প্রদীপ বানিয়েছিস, তাই আমি প্রদীপ বানানোর জন্য খালপাড়ে এসেছি মাটি আনতে। আচ্ছা, কেউ কি তোমরা প্রদীপ বানিয়েছো নাকি আমি একা বানাচ্ছি? আমি এটা বুঝতে পারছি না। কেউ কেউ হয়তো ভাবছো যে মাটি দিয়ে আবার প্রদীপ বানায়, আর আমি বলি হ্যাঁ, আমরা গ্রামে থাকি, আর গ্রামে আমরা প্রতি বছর সব সময়ই আমরা প্রদীপ বানাই মাটি দিয়ে। এই 2-3 বছর প্রদীপ বানাইনি, না হলে আগে আগে আমি, আমার দিদিরা, দাদারা সবাই মিলে একসঙ্গে প্রদীপ বানাতাম। তো চলো বেশি কথা না বললে এখন আমি যাই। আমার এখন সব মাটি তোলা হয়ে গেছে, আর এখন আমি গিয়ে প্রদীপ বানাবো, তোমাদের দেখাচ্ছি চলো। আর কি ভারী এই মাটিগুলো। তারপর আমি মাটিগুলো নিয়ে বাড়ি যাচ্ছি আর প্রদীপ বানাতে বসে গেছি। আর এখন যদি না আমি প্রদীপটা বানিয়ে নিই তাহলে আর রোদে দিতে পারবো না, আর রোদ যদি না পাই তো আমার প্রদীপগুলো আর শুকনোই হবে না। এমনিতে আমাকে কালকে জ্বালাতে হবে প্রদীপগুলো। আর প্রদীপ বানানোর আগে মাটিগুলো একটু ভালো করে দেবে নিতে হবে, কারণ দেবে নিলে প্রদীপগুলো অনেকটাই সুন্দর হবে। আর আমি এইদিকে প্রদীপ বানাচ্ছি, ওইদিকে আমার মা বকছে, কারণ বলছে আজকে নাকি প্রদীপ বানালে কালকে নাকি শুকনো হবে না। জানি না আমার কি হবে। আর আমার না নিজের অনেকটাই আনন্দ লাগছে, কারণ আমি অনেকগুলো প্রদীপ বানিয়েছি। কেউ কেউ হয়তো অনেক প্রদীপ কিনছে, কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। আমার এদিকে প্রায় প্রদীপ বানানো কমপ্লিট। আর তোমরা দেখে বলো আমার প্রদীপগুলো কেমন হয়েছে, আর কত সুন্দর হয়েছে, তাই না? আমি দেখো নিজে নিজে দেখছি, নিজে নিজে হাসছি। তো চলো এবার এগুলো রোদে দিতে হবে। আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে এবার আমাকে রোদে দিতে হবে। রোদে দিয়ে দিয়েছি, এবার কালকে এগুলো জ্বালাবো আর তোমাদের সবাইকে আমি দেখাবো।